ভোট ভোট আবার কী জিনিস? আমি আমি বলতেছি আমার ছেলে পিলেরা তো ভোট ভোট যে একটা রূপকথার বিষয়বস্তু তাদের কাছে। ভোট ভোট আবার কি? তারা শুনছে ভয়ঙ্কর ভোট এর বাইরে কিছু না। তো এটা দেখতে হবে, আগামীতে মিউজিয়ামে যাবো আমরা। হ্যাঁ, আমার ছেলে বলি আর হাসে, আব্বু ভোট কি? না, ভোটের কথা বলে লাভ নাই, এটা ভাই ভুলে গেছি, আবার স্মরণে করতে হবে, মনে নাই। ভোট দেওয়ার খুব ইচ্ছা ছিল এবং খুব আকাঙ্ক্ষা নিয়ে অনেক আগে একবার ভোট দিয়েছিলাম, আর ভোট দিতে পারি না। কষ্ট, এটাও কষ্ট, এটা খুব কষ্টের বিষয়, একটা ভোট দিতে পারি না। পুলিশের প্রতি এত খুব কেন? তাদের দেখলে ভয় লাগে, ঘৃণা লাগে, দূরত্ব বজায় রাখি, অ্যালার্জির মতো। যে এরা যদি ছুঁয়ে দেয়, হ্যাঁ এরা যদি ধরে, এরা যদি কথা বলতে ভয় লাগে, কখন কী করে ফেলে এই ভয়, এটা বাস্তবতা, যেটা এটা এখানে মিথ্যা বলার কিছু নাই। হ্যাঁ, কিছু নাই, এটা সত্য। পুলিশও জানে তাদের প্রতি ভালোবাসা নাই মানুষের। সালাম দেওয়ার কথা তারা আমাদের, হ্যাঁ স্যার বলা দরকার জনগণরে। স্যার বলে না, উল্টা আমরা স্যার বলি, ছেলেপিলের স্যার বলে। কেন? ধরলে বাঘে ধরলে ছেড়ে দেয়, এরকম একটা কথা আছে, ওনারা ধরলে ছাড়ে না। ভাই বলে লাভ নাই, সত্য কথা, যেটা ওনাদেরকে কেউ পছন্দ করে না, আমিও করি না, কেউ করে না ভাই। কারণ বিরক্তি সৃষ্টি হয়েছে, খামাখা টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়, ঘুষ দেই। প্রণোদনার দেখি নাই, শুনিও নাই, দেখিও না। কিসের প্রণোদনা? এই প্রণোদনা তো এটা গালগপ্প। হ্যাঁ, এটা মনে হয় যে একটা গল্প শুনলে বিরক্তি লাগে। প্রণোদনা, কিসের প্রণোদনা? কোনো প্রণোদনা পাই না, কেউ পায়নি, আমার শোনা মতো কেউ পায়নি। আমাদের খোঁজ খবর তো কেউ নেয় না। হ্যাঁ, আর আমাদের খালি কেস করে। এই যে ইয়াং বলবো যে সারাদিনের ইনকাম নিয়ে যায় আইনের ফাঁকে, তোমার এইটা নাই, তোমার ওইটা নাই। হ্যাঁ, আমরা কি চুরি করি? রাস্তাকে চুরি করতে নামছি? হুন্ডা দিয়ে আমরা চিন্তাই করি না। আমরা এই গভর্নমেন্টে ট্যাক্স দিছি আগে, আবারও দিতে চাই, এবং এর মধ্যে তো ট্যাক্স চলে যায় আলটিমেটলি। তো আমরা তো চুরি করতে নামি নাই। এই যে এই বাইকের যে ইয়াং জেনারেশন, তারপরে 52 বছর বয়স, আমার চেয়েও বেশি বয়স্ক লোক আছে, তো তারা বাধ্য হয়েছে এখানে। হ্যাঁ, তারা লজ্জার মাথা খেয়ে তারপরে আমরা নামছি কিন্তু পথে। পুলিশ মারাত্মকভাবে এখানে করে, পুলিশ প্রশাসন তাদের তো শোষণ করার জন্য, আমাদের ধমকানোর জন্য, আমাদের শাসন। এই সময় নমনীয় থাকতে হবে তাদের। গোটা যারা আছে, আমরা তো সার্ভিস দিতেছি, আমরা এই যে দেশের অর্থনীতি ভেঙে গেছে, মানুষজন চলাফেরা করতে পারে, আমরা কিন্তু সাপোর্ট দিচ্ছি রিস্ক নিয়ে। তো সাপোর্ট, এটা তো পজিটিভ। সেই সাপোর্টটাকে আমাদেরকে দাবায় রাখা, নানা রকমের কেস চাপাই দেওয়া হইতেছে আমাদের উপরে, এটা তো ঠিক না। হ্যাঁ, এটা তো অভিশাপ। এই সরকার, এই যারা নেতৃত্ব দেয়, তাদের প্রতি অভিশাপ আমাদের, বলে দিবেন, অভিশাপ আমাদের এই সোসাইটি থেকে। আমরা যারা এই খেটে খাওয়া, অনেক পরিশ্রমের কাজ। হ্যাঁ, প্রত্যেকটা ইয়াং ছেলে পেলে আগামীতে পঙ্গু হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট তো আছেই, কে দিবে? অ্যাক্সিডেন্ট করলে আমরা তো সার্ভিস দিতেছি, একটা প্যাসেঞ্জার নেওয়া মানে কি, তার কর্মস্থানে আমি নিয়ে যাচ্ছি, তারা সাপোর্ট দিতেছি। তারা সাপোর্ট দেওয়া মানে সরকারকে সাপোর্ট দেওয়া, দেশকে সাপোর্ট দেওয়া, দেশের অর্থনীতি চাঙ্গা রাখা আলটিমেটলি। তো আমরা কি বাইরের দেশ থেকে আসছি? এত অত্যাচার পুলিশের, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এবং তাদের যেমন ঈদ মনে হয় যেন কেস দেওয়া না, তারা জাল পেতে রাখে, রাস্তার মধ্যে জাল পেতে রাখে। কাগজপত্র আছে আপনার, একটা খুদ বের করবে, সমস্ত কাগজপত্র থাকলেও খুদ বের করবে আপনাকে। এরপরে শুনছি তারা নাকি ম্যাজিস্ট্রেট হয়ে গেছিলো, একবার ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছিল, তো রাষ্ট্রনায়ক হয়ে গেল, রাষ্ট্রের সব কিছু হয়ে গেল। কিসের ম্যাজিস্ট্রেট, কিসের আইন আদালত? তারা এটা মানে বাঁদরের হাতে মুক্তার মালা দিয়ে দেওয়ার মতো অবস্থা। তো আমরা এখানে এখন মনে হয় যে আমরা আসলে একটা অভিশাপগ্রস্ত মানুষ। এই যে যুব সম্প্রদায়, তারপরে আমরা যারা নামছি বাধ্য হইয়া, পেশার পাশাপাশি এখন না পেরে যারা বেরোছি, এটা নিজে খুব খারাপ লাগে। মনে হয় এই দেশের মানুষ, আমরা কোন গ্রহের মানুষ, আমরা কোন দেশের মানুষ, আমরা এটা মনে হয়। এই জন্য ভাবতে খুব হয়, নিজেকে ছোটো মনে হয় যে আসলে এটা সমাজ না, ভেঙে পড়া সমাজ, এখানে কোনো হেল্প নাই কারো, সহমর্মিতা থাকতে হবে একজনের আরেকজনের। আমরা তো চুরি করি না ভাই, আবারও কথা বললাম, এই যে যারা হোন্ডা চালায়, এরা তো চুরি না, এরা তো সম্মানজনকভাবে কাজ করতেছে। তো এই জিনিসটাই বলার, আর কিছু বলার নাই তো। আর এই যে প্রণোদনার কথা, প্রণোদনা ভাই, আমাদের যদি একটা পা ভেঙে যায়, একটা অ্যাক্সিডেন্ট মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, তো সেইটার প্রণোদনা পাওয়া যায়? কোনো সিকিউরিটি আছে? আমি জানি এখন সিনিয়র সিটিজেন হওয়ার কথা, কিন্তু সমাজ তো আমাকে কোনো রকমের নিশ্চয়তা, ইন্স্যুরেন্স এগুলো দিছে, কিছু দিবে না, বরঞ্চ আমাকে পুলিশ ধরবে। খেলে পুলিশ মানে আমার কী পাইছে একটা, হ্যাঁ মনে হয় আমি রোহিঙ্গা অথবা প্যালেস্টাইনি, হ্যাঁ এদিক থেকে ধাক্কা দিব ওদিকে, মানে এদিক থেকে ওদিকে চলে যাবো। খুব খারাপ।
এবং এটা এইভাবে চলতে পারে না। এই অভিশাপ থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যাতে অভিশাপটাকে মনে করে যে জনগণ খুব বিরক্ত এবং কষ্টে আছে, এই জিনিসটা বুঝতে হবে তাদের। গাল ভরা মিষ্টি কথা আর এই যে মুখস্থ কথা যাতে না বলে। ভোটই নাই, গণতন্ত্র চর্চা নাই, মানবাধিকার নাই। আমাদের জনগণ ট্যাক্স দিই না, আমরা দিই না। আমার যে জুতোটা কিনি এইটার মধ্যে ট্যাক্স থাকে না, ভ্যাট ট্যাক্স থাকে না। আমি যে হেলমেটটা কিনছি, এই যে হেলমেটটা, এই হেলমেটটা ভ্যাট ট্যাক্স আছে না। অন্য যদি আপনি সরাসরি দেন না, ওই যে গভর্নমেন্টের মতো এমপ্লয়ি যারা যারা আয় কর দেয় আপনারা দেন না, এরকম যদি বলে তাহলে ভুল। আমার এই যে মাস্কটা আমি কিনছি, এই মাস্কটার মধ্যে ট্যাক্স আছে, আলটিমেটলি পরোক্ষ ট্যাক্স আছে তো নাকি, কি বলেন? আছে না? আছে। তো আমারও দাবিও আছে, কিন্তু দাবিটা নাই, কিন্তু বলার ভাষাও নাই। এই যে আসছেন বলছে, এতে অনেকটা যে একজন আসছে আমার কথা শোনার জন্য বা আমার বলার মতো একটু স্কোপ দিলেন, এই যে ওকে, এর বেশি কি আশা করি না আর কি। ও নিজের কাজ নিজে করে খাইতে হবে। অ্যাক্সিডেন্ট হলে আমার অ্যাক্সিডেন্ট হতে হবে, আমার কেউ দেখতে আসবে না, আমার পরিবার আমার দায়ভার নেবে, কেউ দেখতে আসবে না। একটা অ্যাক্সিডেন্ট হইলে এই প্যাসেঞ্জারও দেবে না, প্যাসেঞ্জার নিজেও হয়তো যদি বেঁচে যায় বেরলো, আমি যদি অসুস্থ হই বা ভেঙে চলে যাই একজন আসবে না। সরকার তো নাই, সরকারের আবার সমাজ কল্যাণ আছে না, আমার ওই সমাজ কল্যাণের শাখাওয়া আমার দেখতে আসবে না। অতএব আমার উপরে যাতে জুলুম না করা হয়, আমার এই যে ভাই যারা আছে, যারা বাইক করে ইয়াং, আমার চেয়ে যারা ইয়াং, তাদের জন্য কষ্ট হয়, তাদের জন্য কষ্ট। তাকে যখন পুলিশ ধরে না খুব কষ্ট হয়। এদের ধরবে কেন? এরা তো চুরি করে না, এরা তো চোর না, এদের কেন ধরবে? এই কষ্টটুকু